হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার চলে আসলাম আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে। আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার যে খবর সেটা সবারই কিন্তু কানে গেছে। প্রায় 7 থেকে 8 হাজার আমাদের সুপারভাইজার নিয়োগ করা হবে। তো যারা মহিলা সুপারভাইজার তাদের জন্য এটা খুব ভালো অপরচুনিটি এই বছরের জন্য এবং সামনের বছরের জন্য। কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে আমরা এই পরীক্ষাতে ইংরেজিতে, যেটাতে আমাদের 100 নম্বর আছে মেন্সে, সেই পরীক্ষাটাকে কিভাবে আমরা খুব ভালোভাবে মার্কস তুলতে পারি, বলতে পারো কি করে ফুল মার্কসের কাছাকাছি আমরা যেতে পারি, সেইটা নিয়ে আজকের এই সেশনটা। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো প্রথমে আমরা দেখে নেব এটার আমাদের সিলেবাস। তো সিলেবাস দেখতে পাচ্ছ ভালোভাবে। সিলেবাস কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড একদম ক্লাস 12-এর মতো করে হবে, অর্থাৎ এটার যে লেভেল থাকবে সেটা হচ্ছে ক্লাস 12-এর। প্রথমে থাকছে একটা রিপোর্ট ড্রাফটিং, তারপরে ট্রান্সলেশন, তারপরে প্রেসিস লিখতে দেবে একটা, এবং ইংলিশ গ্রামার। টোটাল 100 নাম্বার কি করে ভাগ হচ্ছে, রিপোর্টে 25, ট্রান্সলেশনের 25, প্রেসিসের 25 এবং ইংলিশ গ্রামারে 25। তো আমরা প্রথমে দেখব এগুলোকে শুরু করার আগে ইংলিশ গ্রামারটা কি করে পড়া যায়। তার আগে তোমাদেরকে বলি, এখানে সবগুলোই তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ, অর্থাৎ এইখানে যে তুমি বলছো যে এখানে আমাদেরকে ইংলিশ গ্রামারটা আমাদেরকে খালি টিক মারলে হবে, টিক মারা নয়, এটা কিন্তু রিটেন, এটা তোমাকে লিখে উত্তর করতে হবে গ্রামারের ক্ষেত্রেও। তো এগুলোর জন্য আমাদের কাছে কি কি নম্বর কাটার জায়গা আছে সেগুলো প্রথমে বলে নিই। যে প্রথমে তোমাদেরকে যদি স্পেলিং বলো, একটা স্পেলিং ভুল হলে -1। যদি তোমার গ্রামার ভুল হয়, গ্রামাটিক্যাল মিস্টেক, গ্রামার যদি ভুল হয় তাহলে তোমার যাবে হচ্ছে 3 নম্বর। গ্রামারে যদি ভুল হয়, গ্রামার ভুল হলে তোমাদের যাবে -3 নম্বর, একটা গ্রামারে যদি ভুল হয়। আর একটা হচ্ছে লেখার সময় প্ল্যাগারিজম। কিসের ক্ষেত্রে প্ল্যাগারিজমটা? অনলি রাইটিং এর ক্ষেত্রে, ট্রান্সলেশন, রিপোর্ট অ্যান্ড সামারির ক্ষেত্রে। প্ল্যাগারিজম হচ্ছে নকল। তোমার যদি কোনো বই থেকে তুমি ঝেপে দিলে বা কারোর খাতা থেকে দেখে ঝেপে দিলে, তাহলে কিন্তু নাম্বার মাইনাস হতে পারে। যদি 30%-এর বেশি প্ল্যাগারিজম বেশি হয়ে যায়, 30%-এর বেশি, তাহলে তোমার প্রায় -12 থেকে -15 মার্কস কিন্তু কাটা চলে যাবে। তো এটাও দেখতে হবে যে আমরা যেন নিজে থেকে লেখা প্র্যাকটিস করি, নিজে থেকে যেন লিখি এই জিনিসগুলোকে। চলো প্রথমে শুরু করা যাক যে আমাদের এই 100 নম্বরের আমাদের গ্রামারে কি কি পড়তে হবে। তো দেখো, গ্রামারের যে সিলেবাস আছে, গ্রামারের সিলেবাসে আমাদের যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখো। ন্যারেশন তোমাদের আসবেই, ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ তোমাদের আসছে। ন্যারেশন আসছে, ভয়েস চেঞ্জ আসছে, প্রিপোজিশন অ্যান্ড ফ্রেজাল ভার্ব আসছে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক সেন্টেন্স থেকে নাবাচক সেন্টেন্স, নাবাচক সেন্টেন্স থেকে হ্যাঁবাচক সেন্টেন্স। এছাড়াও আমাদেরকে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেইগুলোকেও পড়তে হবে, যেগুলো আমি এখানে লিখিনি, আমি লিখে দিচ্ছি। বেসিক স্ট্রাকচার মানে কি কি? মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে লিখবো, আমি কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স বা উত্তরবাচক সেন্টেন্স থেকে কি করে প্রশ্নবোধক বাক্যতে আসবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কি করে আসবো, ঠিক আছে। তারপর আছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স কি করে লিখতে হয়, এই জিনিসগুলো তোমাদেরকে আগে থেকে মানে মাথায় এই জিনিসগুলো সেট থাকতে হবে, ঠিক আছে, কারণ এগুলো থেকেই কোশ্চেন আসবে। ইম্প্যারেটিভ সেন্টেন্স, তারপরে তুমি বলতে পারো ইম্প্যারেটিভ সেন্টেন্স ছাড়া আর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে যখন আমরা কারোর ব্যাপারে উইশ করি, ব্লেসিংস, আশীর্বাদ দিই। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা এই ধরনের যে শব্দ বা সেন্টেন্সের যে স্ট্রাকচার, এগুলোকে প্রথমে বেসিক্যালি আমাদেরকে রেডি করতে হবে। এরপরে এইগুলো যখন শিখলাম, এগুলো শেখার পরে ভেতরে যে কম্পোনেন্টস অর্থাৎ পার্টস অফ স্পিচ, এই জিনিসটার উপরেও কিন্তু আমাদেরকে ধারণা থাকতে হবে। কারণ এটা ধারণা এলে তুমি এটার সাথে সাথে সাবজেক্ট কাকে বলে, তারপরে হচ্ছে অবজেক্ট কাকে বলে, তারপরে হচ্ছে আমাদের প্রেডিকেট কাকে বলে, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, এই জিনিসগুলো। নেক্সট হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এটা তোমাকে ভাই পড়তেই হবে। ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়তে গেলে তোমাকে ভার্বের ফর্ম পড়তে হবে, এবং ভার্বের ফর্মের মধ্যে ফাইনাইট ফর্ম কোনটা এবং নন ফাইনাইট ফর্মসগুলো কি কি, এগুলোর ব্যবহার কি করে করতে হয়। নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে ফ্রেজ বানাই, ফাইনাইট ভার্ব ব্যবহার করে ক্লজ বানাই, কিভাবে বানাই, কি এই জিনিসগুলো শিখতে হবে। যদি তুমি শেখো তাহলে তোমরা পেরে যাবে সিম্পল কম্পাউন্ড থেকে, বা সিম্পল থেকে কি করে কম্পাউন্ড সেন্টেন্স, কি করে কমপ্লেক্স সেন্টেন্সে যেতে হয়, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল, এই জিনিসগুলো তোমাদের কিন্তু দেবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা শিখবো, এটা শিখতেই এর ভেতরেই আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি কি করে চেঞ্জ হয় সেগুলোও শিখতে হবে। প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, তাহলে কি হবে, কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ প্রিকশন। তো এই যে অ্যাফার্মেটিভ থেকেই আমরা ডিগ্রি চেঞ্জও শিখে গেলাম, কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে গেলাম। তো
তো এই জিনিসটা কিন্তু আমরা একই সাথে শিখবো এগুলো। তো আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা আমাদের কিন্তু রেডি করতে হবে, কারণ কি দেখো ন্যারেশনও কিন্তু এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। তো তোমায় কমপ্লেক্স সেন্টেন্স পড়তেই হবে। কমপ্লেক্স সেন্টেন্স এইগুলো তুমি যখন পড়ছো তখন তোমার এর সাথে সাথেই কিন্তু কনজাংশনের ব্যবহার, অর্থাৎ কনজাংশনের সঠিক ব্যবহারও তুমি কিন্তু পড়ে ফেলছো। তাহলে আমাদেরকে যেটা ঠিক করতে হবে, সবার আগে রেডি করতে হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইংলিশ। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যার মধ্যে রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেডিকেট, সেন্টেন্স স্ট্রাকচারস, ক্লজ, ফ্রেজ, তারপর হচ্ছে টেন্স, ভয়েস, ন্যারেশন। এগুলো তো তোমার তো পরীক্ষায় কোশ্চেন আসবেই, দুটো করে আসবেই তোমার, ঠিক আছে? তোমার এইগুলো থেকে 2 নম্বর করে আসবে, আর নর্মালি যেগুলোতে আমাদের খালি শুধুমাত্র ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে ওগুলো থেকে 1 নম্বর করে আসবে। আচ্ছা, এবারে আসি এই ফ্রেজাল ভার্বের যে কোশ্চেন, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশন। প্রিপোজিশন যখন পড়ছি তখন প্রিপোজিশনের কনসেপ্ট দিয়েই ফ্রেজাল ভার্ব সলভ করা শিখতে হবে, কারণ এগুলোর মানে তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করবে, লিখতে বলবে। কি করে লিখবে তুমি ভাই? তাহলে প্রিপোজিশনটাকে তুমি যদি ভালো করে স্টাডি করো, তোমার ফ্রেজাল ভার্ব কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। হলো? তো এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। ফ্রেজাল ভার্ব কিন্তু শুধু নয়, সব রকমের গ্রুপ ভার্ব তোমাকে রেডি রাখতে হবে। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব ছাড়াও আরও 2টো গ্রুপ ভার্ব আছে। একটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব, এটা আসে, ঠিক আছে? ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব, এগুলো পড়া থাকতে হবে, কারণ বাবা এগুলো 12-এর জিনিস, ঠিক আছে? মাধ্যমিকের জিনিস 12-এও পড়ানো আছে। ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের সাথে যখন অ্যাডভার্ব যুক্ত করছি তখন ফ্রেজাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব হচ্ছে ভার্বের সাথে যখন প্রিপোজিশন যুক্ত করছি তখন আমাদের প্রিপোজিশনাল ভার্ব। ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। তো এইগুলো আমাদেরকে রেডি রাখতে হবে। যেমন পুট আপ উইথ, পুট হচ্ছে ভার্ব, আপ হচ্ছে অ্যাডভার্ব, উইথ হচ্ছে প্রিপোজিশন। পুট আপ উইথ মানে সহ্য করা। তো এই জিনিসগুলো বাংলায় নয়, এটাকে ইংরেজিতে লিখতে হবে। এনডিওর বাংলায় করলে হবে না বাবা, তোমাকে ইংরেজি টু ইংরেজি প্র্যাকটিস করতে হবে যদি তোমরা এই পেপারটাকে গ্রামারের জায়গাটুকু তোমাকে একদম ঠিকঠাক করে আসতে হয়। এবারে আসছি নেক্সট। এবারে দেখো আমাদের ভোক্যাবে কি কি আছে। তোমাকে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম এগুলো জিজ্ঞাসা করবে, মানে তোমাকে লিখতে হবে, রিটেনে লিখতে হবে। তো এগুলোর জন্য তোমাকে প্রথমে পড়তে হবে স্পেলিং। তোমাদের কিন্তু স্পেলিং থেকেও কোশ্চেন এবারে দিয়ে দিতে পারে। স্পেলিং পড়লে তুমি এর ভেতরে সিলেবেল শিখতে পারবে, সিলেবেল শিখলেই তুমি এর ভেতরে রুট ওয়ার্ড শিখতে পারবে, রুট ওয়ার্ড শিখে গেলে তুমি শিখে যাবে সিনোনিমের বা অ্যান্টোনিমের মানে কি করে বের করতে হয়, ওয়ান ওয়ার্ডের মানে কি করে বের করতে হয়। ইডিয়ামস মুখস্থ করবে না, নো মেমোরি, তোমাদেরকে এগুলো শিখিয়ে দেওয়া হবে যে কি করে ডিকোড করা যায়। এগুলো আড্ডা 247 বাংলাতেই একমাত্র শেখানো হয়, মুখস্থ না করে কি করে ইডিয়ামস ঠিক করা যায় বা ভোক্যাব ঠিক করা যায়। এবারে আসি বইয়ের কথায়। দেখো বই যদি তুমি বলো গ্রামারের বই, তো গ্রামারের বইয়ের জন্য আমার কাছে একটা বই আছে, সেটা হচ্ছে এসপি বক্সি। এটা আমি বলবো খুবই ভালো বই, এটা এনাফ, তোমার মোর দ্যান এনাফ। 2 নম্বর হচ্ছে তোমার পিকে দে সরকার, যদি কেউ বাংলায় বই পড়তে চাও বা আমরা স্যার ইংরেজি টু ইংরেজি পড়তে ভালো লাগে না, এসপি বক্সি কঠিন লাগে, তো পিকে দে সরকার পড়তে পারো, খুব ভালো বই। 3 নম্বর হচ্ছে আমাদের এস ইংলিশ বই। এস ইংলিশে তুমি এই গ্রামাটিক্যাল ব্যাপারগুলি বা ফান্ডামেন্টালগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে, এক্সারসাইজগুলো করতে পারবে। তো এস ইংলিশ এটা হচ্ছে আড্ডা 247 বই। যদি তোমরা চাও এই বইটা পেতে, এই বইগুলো তোমরা বাজারে পেয়ে যাবে মার্কেটে, এই বইটা তোমরা যদি চাও কম দামে পেতে চাও তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমাকে কিভাবে এই বইটা অর্ডার করতে হবে তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপেই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাবে এবার আমরা ভোক্যাবে। ভোক্যাবের জন্য যেগুলো আমাদেরকে করতে হবে, বাড়িতে ভোক্যাব করতে হলে ট্রিক ইউজ করা শিখতে হবে, কোনো এমসিকিউ না। এখানে ট্রিক ইউজ করা মানে কি, একটা শব্দের কি মানে হতে পারে, কি ক্যারেক্টার, সেই জিনিসটা বোঝার জন্য রুট ওয়ার্ড, রুট সাউন্ড, বা তুমি বলতে পারো ট্রি ওয়ার্ড মেথড, এইগুলো মেথড আমাদেরকে একটু শিখতে হবে। অপশান টেস্টিং, অপশান তো নাই এখানে। তো ভোক্যাব প্র্যাকটিস ইন হোম, বাড়িতে যদি ভোক্যাব প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে, তাহলে তোমরা বই থেকে রোজ দিন 10টা করে ভোক্যাব পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই কিন্তু সলভ থাকতে হবে। আইসিডিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন মানে তোমরা WBPSC, ওখানে ক্লার্কশিপ লেখা আছে, WBPSCর যত রকম পরীক্ষাতে ইংরেজি আসে সেগুলো সব PYQ তোমাকে জোগাড় করে রেডি রাখতে হবে। এটা না হলে তোমার মানে একদমই প্রিপারেশনটা মানে সম্পূর্ণ হবে না। আমাদের যে ভোক্যাব এক্সপ্রেস নামে একটা বই রয়েছে সন্তোষ স্যারের, আমাদের মেন চ্যানেলে, তোমরা এই বইটা নিতে পারো মাত্র 99 রুপিস। এর মধ্যে সব রকমের ভোক্যাব নিয়ে সব রকমের মেথড, বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল, মডারেট লেভেল, সব রকমের লেভেলে এখানে সুন্দর করে সাজানো আছে। 10,000 ভোক্যাবস এখানে শেখানো আছে, তোমরা নিতে পারো মাত্র 99 রুপিস। তোমরা এই কোডটা ব্যবহার করতে পারো Y210S। তোমরা যদি নিতে চাও, এই বইটা অর্ডার করতে চাও, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 390888। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি বলে দেবো কী করে বইটা তোমরা অ্যাক্সেস করতে পারো বা অর্ডার করতে পারো।
এবারে আসে আইসিডিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু, মানে কিছু জিনিস প্রিভিয়াস ইয়ার না থাকলে হয় না, আমাদের আইডিয়াটা তৈরি হবে না। দেখো ভালো করে গ্রামারের কোয়েশ্চেন কিভাবে করেছে, তোমাকে লিখতে হবে এখানে হি ডায়েড ইন হিজ নেটিভ ভিলেজ, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বানাতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, তোমাকে ক্লজের ব্যবহার শিখতে হবে। দ্য বয় ওয়াজ ডিসওবিডিয়েন্ট অ্যান্ড সো দ্য টিচার পানিশড হিম, এটাকে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে তোমাকে নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ বানানো শিখতে হবে। ইফ ইউ ডু নট হারি ইউ উইল মিস দ্য ট্রেন, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটাকে চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এইগুলো তোমাদেরকে একদম যেগুলোকে বলে সিনথেসিস, যেগুলোকে আমি তখন তোমাদেরকে বললাম সিনথেসিস, এই সিনথেসিস তোমাকে খুব সুন্দর করে শিখে ফেলতে হবে। এর ভেতরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেন্টেন্স ট্রান্সফরমেশন সব কিছু এর ভেতরেই চলে আসছে। দেখো ওয়ান আর্মি হ্যাজ বিন ডিফেন্ডেড বাই দ্য এনিমি, অ্যাক্টিভ ভয়েসে করতে বলেছে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে, এগুলোর নাম্বার সব দেখো 2 2 2 করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো আরো কোশ্চেন দেখতে পাবে এখানে, দেখো তোমাদেরকে কোনটা বসবে, সঠিক প্রিপোজিশন বসাতে বলেছে, কোনটা হবে তোমাকে লিখতে হবে, পুরো সেন্টেন্সটা এভাবে লিখে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এমসিকিউ নয়, এটা তোমাকে লিখতে হবে। হি ইজ এক্সপার্ট ইন অন ইনভেন্টিং স্টোরিজ, তাহলে এখানে কোনটা হবে, কোন প্রিপোজিশনটা, দেখো সঠিক প্রিপোজিশন চলে এলো, এগুলোর নাম্বার হচ্ছে 1 করে, এগুলো 1 করে। হি ইজ ইন্টেন্ট আপন অন, দেখো এখানে কারেক্ট প্রিপোজিশনের আরেকটা কোশ্চেন। তারপরে আবার দেখো স্পিচ ন্যারেশনের কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তারপরে দেখো অ্যান্টোনিম এবং সিনোনিমের কোশ্চেন দিয়েছে, তারপরে দেখো ফ্রেজাল ভার্বেরও কোশ্চেন এখানে দিয়েছে। তো এইগুলো তোমাকে করতে হবে বাবা, এগুলো তোমাকে তো সিনোনিম অ্যান্টোনিমের খুব একটা বেশি কোশ্চেন আসে না, ভোক্যাবুলারি, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সেন্টেন্স ট্রান্সফরমেশন, গ্রামার থেকে এই জিনিসগুলো বেশি আসে। নেক্সট হচ্ছে এবারে দেখি আমাদের যেটা কি বলে ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ রাইটিংয়ে দেখো এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে একদম গান্ধীজিকে নিয়ে রচিত লুই ফিসার তার প্রবন্ধে শেষের আগের অনুচ্ছেদে তাকে পৃথিবীর অন্যান্য নেতাদের সঙ্গে তুলনা করে তার ব্যক্তিত্বের পিছনে রহস্যটি কি তা উদ্ঘাটিত করেছেন। পুরো একদম সহজ বাংলায় তোমাকে দেবে, কোনো সাধু ভাষা না, ঠিক আছে। তোমাকে জাস্ট টেন্স তোমাকে ঠিক রাখতে হবে, ট্রান্সলেশন করার সময় টেন্স এবং ভার্ব ফর্ম কোন ভয়েসে লিখবো, অ্যাক্টিভ ভয়েসে লিখবো না প্যাসিভ ভয়েসে লিখবো, ডাইরেক্ট স্পিচ না ইনডাইরেক্ট স্পিচ, এগুলো খেয়াল রেখে সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাকে সাহায্য করবে। সেন্টেন্স একটা এত বড় লেখা হয়ে যাচ্ছে ওটাকে ছোট করার জন্য, ওইটা তোমাকে সাহায্য করবে। ফ্রেজ, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো সাহায্য করবে তোমাকে সেন্টেন্সকে ছোট করতে, যেগুলোকে বলা হয় প্যারাফ্রেজিং। এই জিনিসগুলোকে বলা হয় প্যারাফ্রেজিং, তুমি একটা বড় লেখাকে ছোট করে দিচ্ছ, হ্যাঁ প্রেসিজেও কাজে লাগবে এটা। এবারে দেখো তোমাদের যেটা আমাদেরকে কারেন্ট ইয়ে নিয়ে টপিক নিয়ে তোমাদেরকে আগের বার দিয়েছিল, কোভিড-19 নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে বলেছে, দেখে নাও, ঠিক আছে। এটা সাধারণত 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, তবে কম্প্যাক্ট হতে হবে ভাই, লিখে গেলে আমি নম্বর পেয়ে যাবো তা নয়, কম্প্যাক্ট হতে হবে। এলিমেন্টারি রাইটিং, এগুলো অফিসিয়াল রাইটিং, এগুলো তুমি গল্প লিখতে পারবে না, যতটুকু ইনফরমেশন দেওয়া আছে ততটুকুর মধ্যেই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো রাইট এ রিপোর্ট অন হাউ এ পার্টিকুলার লোকালিটি ইন কলকাতা ভলেন্টারি হ্যাজ টেকেন আপ গুড প্র্যাকটিসেস অফ মেনটেনিং হাইজিন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, কী করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে একটা লোকালিটি, কী করে মেনটেন করছে হাইজিন, এই জিনিসগুলোকে নিয়ে লিখতে বলেছিল। তো এরকম এখন চ্যাট জিপিটি নিয়ে লিখতে বলতে পারে, সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে বলতে পারে, তাই না, ওমেন এম্পাওয়ারমেন্ট লিখতে বলতে পারে, তো সেগুলো টপিক আমাকে রেডি রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রেসিস, অনেকেই ভয় পায় যে স্যার কোন জায়গাটাকে ছাড়বো কোনটাকে বাদ দেবো, এটাকে ছোট করতে হবে। প্রেসিস মানে কি, এত বড় প্যাসেজটাকে ছোট করে আমাকে এর 1-3 ওয়ার্ডে করতে হবে। মানে ধরো এইটা দিয়েছে হচ্ছে, এইটা তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 112, ঠিক আছে, 112 ওয়ার্ড রয়েছে। তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 3 3 9 আর 3 7 21, 37 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে দেখো তোমাদেরকে একটা বলে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে যে মেন পয়েন্টসগুলো শুধু সেগুলোকে নাও। এখানে কি বলেছে দেখো, ইন্টারনেট বলছে রিভলিউশনাইজ, মানে বিপ্লব ঘটিয়ে দিয়েছে কিসে, কমিউনিকেশনে এবং অ্যাক্সেস ইনফরমেশন অ্যাক্সেস করতে। উইথ দ্য ক্লিক অফ বাটন উই ক্যান কন্ট্যাক্ট উইথ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শেয়ার আইডিয়াস অ্যান্ড স্টে ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস। এবার ব্যাপারটা দেখো, তুমি এই লাইনটা পড়লে তো ওখানে তো বললো কমিউনিকেট করতে সাহায্য করছে, তাহলে আবার এই লাইনটাকে আর দেখবো না, উদাহরণ নেওয়া যাবে না, শুধু পয়েন্টগুলোকে নিতে হবে যে ও আমাদেরকে কমিউনিকেট করতে সাহায্য করছে, ইনফরমেশনকে অ্যাক্সেস করতে খুব তাড়াতাড়ি সাহায্য করছে ইন্টারনেট, হলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের অন দ্য পজিটিভ সাইড, পজিটিভ সাইডে ভালো দিক কি, ইট অ্যালাউস ফর আনপ্রেসিডেন্টেড গ্লোবাল কানেক্টিভিটি অ্যান্ড দ্য ডেমোক্রেটাস, মানে এটাকে মানে যেটা বলছে ডেমোক্রেসি থেকে ডেমোক্রেটাসাইজেশন বলেছে, মানে নলেজটা এবার সবাই পাবে, শুধুমাত্র যে জায়গায় যে টাকা আছে সেই নলেজ পাবে তা নয়, ফ্রিতেও তুমি নলেজ গেইন করতে পারো, তার জন্য ইন্টারনেট রয়েছে, ঠিক আছে, ডেমোক্রেটাসাইজেশন। তো এটা ডেমোক্রেসির মধ্যে ফেলে দিয়েছে, আমাদের গণতন্ত্রের অধিকার জানা, তো আমি যে কোনোভাবে জানতে পারি, ইন্টারনেট এটা করেছে, তাহলে এইটা একটা পজিটিভ সাইড। এবারে দেখো হাউএভার মানে কি, হাউএভার মানে বিপরীত জিনিস বলছে, কি নেগেটিভ জায়গা আছে। নেগেটিভ জায়গা হচ্ছে আমাদের প্রাইভেসি চলে যাচ্ছে, মিস ইনফরমেশন চলছে,
চলছে, ঠিক আছে, অ্যান্ড দ্য পোটেনশিয়াল অফ ফর অনলাইন অ্যাবিউজ, এই জায়গাটাকে আমি হাইলাইট করতে ভুলে গেছি। তাহলে আমার এখানে যেটা বলেছে সেটা হচ্ছে দুটো জিনিস, একটা ভালো দিক খারাপ দিক, আর বলেছে ইট ইজ এসেনশিয়াল টু স্ট্রাইক ব্যালেন্স বিটুইন দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস, মানে খারাপ ভালোর মধ্যে ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে। তো এই যে চারটে পয়েন্ট কি আমাদের পুরো বিপ্লব ঘটিয়ে দিয়েছে কানেকশন এবং অ্যাক্সেস, মানে ইনফরমেশন অ্যাক্সেসের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে এটা অ্যালাউ করে সব রকম নলেজ সবাই পাবে, এইভাবে গ্লোবাল কানেক্টিভিটি বা গ্লোবালাইজেশনকে এনহ্যান্স করছে। নেক্সট হচ্ছে কি বাজে হয়েছে, প্রাইভেসিতে প্রবলেম হচ্ছে, মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে, অনলাইন অ্যাবিউজের সমস্যা রয়েছে। তারপরে বলেছে যে আমাদেরকে বাজে ভালোর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। তো আমরা এটাকে 4টে পয়েন্ট নিয়ে লিখবো, তার থেকে বেশি পয়েন্ট লিখবো না। এবারে দেখো, যখন তুমি রিপোর্ট রাইটিং বা প্রেসিস রাইটিংয়ে হেডিং দিচ্ছ, তুমি যদি আন্ডারলাইন করতে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আবার বলছি, আন্ডারলাইন কখনো হেডিংয়ে করবে না, সে রিপোর্ট হোক আর এটা হোক। আন্ডারলাইন করা মানে তুমি পরীক্ষককে ইনস্ট্রাক্ট করছো, সেটার অধিকার তোমার নেই। তো যদি মুড খারাপ হয় পরীক্ষকের, তো তোমার কিন্তু নম্বর কাটা যেতে পারে। তো আন্ডারলাইন করবে না, একটু নিচে করে লেখা শুরু করবে। দেখো কি লিখেছি, দ্য ইন্টারনেট হ্যাভিং র্যাডিক্যাল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রেজাল্টস গ্লোবালাইজেশন অ্যান্ড নলেজ ডেমোক্রেটাইজেশন অ্যাজ পজিটিভ সিয়েট অ্যারাইজেস concern regarding privacy, misinformation and online abuse. A balance between the benefits and challenges regarding this becomes crucial. হয়ে গেল, আমার আর কি দরকার নেই। এই যে জিনিসটা যে ইউজ করেছি, হ্যাভিং র্যাডিক্যাল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন, মানেটা কি, যার একটা ইম্প্যাক্ট রয়েছে কমিউনিকেশন এবং ইনফরমেশনের ওপরে। তো এটা আমি নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে ফ্রেজ ব্যবহার করেছি, এটাকে বলে প্যারাফ্রেজিং। পুরো এত বড় ব্যাপারটাকে ছোট করে দিলাম, শুধু মেন পয়েন্টগুলো নিয়ে। কটা ওয়ার্ড হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 ওয়ার্ডসে শেষ হয়ে গেছে। আমার দরকার ছিল 37। তো এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এখানে তুমি মুখস্থ করে ঝেপে দিয়ে কিচ্ছু করতে হবে না। ঝাপড়ে তো ভাই নম্বর গেল তোমার, আগেই বলে দিচ্ছি। যদি ওই পরীক্ষক ওই বইটা পড়ে থাকে, প্ল্যাগারিজম খুঁজে পেলো, নম্বর কাটা যাবে। তো নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এগুলো বইয়ের যে এখানকার এই মানে প্র্যাকটিসের জন্য আমি একটা বই বলতে পারি, পিকে দে সরকার বেস্ট বই। তুমি যদি বলো পিকে দে সরকার রাইটিংয়ের জন্য বেস্ট বই, ঠিক আছে, খুব সুন্দর করে সব বলা আছে। তবে ভাই পিকে দে সরকার থেকে ঝেপে দিও না, শেখো এই বই থেকে, ঝাপতে হবে না, ঠিক আছে, ঝেপো না, দ্যাটস ইট। আচ্ছা, যদি তোমরা চাও যে এখানে ক্লাসেস করতে বা আইসিডিএস এর জন্য ক্লাস করতে, আমাদের আড্ডা 247 এর যে ইউটিউব চ্যানেল, সেখানে ফ্রিতে অবশ্যই ক্লাসেস দেওয়া হবে। নোটিফিকেশন বেরোলেই আমরা শিওর হয়ে যাই যে পরীক্ষাটা হচ্ছে। এবং তোমরা কিন্তু বসে থাকবে না নোটিফিকেশন বেরোনোর জন্য, এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। যেগুলো আমি তোমাদেরকে টপিক বললাম এগুলোর ওপরেই কোশ্চেন আসবে, এখন থেকে স্টার্ট করে দাও। ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করা, গ্রামারটাকে স্টাডি করা, তাহলে সামনে যখন পরীক্ষা আসবে তখন তোমাদের তাড়াহুড়ো হবে না। তো এখন আমাদের কোনো ব্যাচ নেই আইসিডিএস এর, ইতিমধ্যে কোনো ব্যাচ তো নেই। তো অবশ্যই ব্যাচ আসলে তোমরা জানতে পারবে, তবে ইউটিউবে তোমরা ফ্রি ক্লাসও পাবে। কিন্তু তোমাদেরকে নিজে থেকে আগে বাড়িতে পড়তে বসতে হবে। তো পড়তে বসে যাও ভাই, সময় কিন্তু যত এগোবে, নোটিফিকেশান বেরোবো তারপরে পড়তে বসবো, ওরকম করো না। সময় লাগবে পরীক্ষা আসতে, কিন্তু আমাদেরকে আগে থেকে তৈরি থাকতে হবে। সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো বিশেষ কোনো কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে অবশ্যই কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা এখানে জানাতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আইসিডিএস এর সুপারভাইজারের যে ক্লাসেসগুলি সেগুলো আমরা অবশ্যই দিচ্ছি ইউটিউবে। এটা আমার কথা থাকলো তোমাদেরকে। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই।